শিল্প বিপ্লব শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, মানুষের জীবনযাপনের ধরনও আমূল বদলে দিয়েছিল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, শিল্প বিপ্লবের আগে যখন অ্যালার্ম ঘড়ির প্রচলন ছিল না, তখন মানুষ কিভাবে সময় মতো ঘুম থেকে উঠত? তখন ছিল জীবন্ত অ্যালার্মের প্রচলন। অর্থাৎ এক পেশার মানুষ ছিল যারা শুধু ঘুম ভাঙানোর কাজ করত। আরও জানাচ্ছেন শারমিন নিশু। ইউরোপে শিল্প বিপ্লবের সঙ্গে পাল্লা দিয়ে চলার সংস্কৃতি দ্রুতই গড়ে ওঠে। তখনও অ্যালার্ম ঘড়ির প্রচলন শুরু হয়নি, কিন্তু শ্রমিকদের কাজ যেতে হতো সময় মতো। এরই ধারাবাহিকতায় ব্রিটেন ও আয়ারল্যান্ডে জন্ম নেয় এক অভিনব পেশা, নাম নকার আপার। সে সময় এই পেশায় নিয়োজিত মানুষরাই নিশ্চিত করতেন শ্রমিকদের সঠিক সময়ে ঘুম ভাঙানো। শিল্পাঞ্চলে তখন 2 শিফট 3 শিফট করে কাজ চলত। মিল, ফ্যাক্টরি, বন্দর সব জায়গায় শ্রমিকদের নির্দিষ্ট সময়ে পৌঁছানো ছিল জরুরি। তাই ভোরবেলায় রাস্তায় দেখা যেত লম্বা লাঠি হাতে ঘুরে বেড়ানো নকার আপারদের। তারা ক্লায়েন্টদের জানালার নিচে দাঁড়িয়ে দরজা বা কাচে নরম শব্দে টোকা দিতেন। কেউ ব্যবহার করতেন লম্বা দণ্ড, কেউ নরম হাতুড়ি। আবার পরবর্তী সময়ে কেউ কেউ পি শুটার দিয়ে মোটর ছুঁড়ে জানালায় আঘাত করতেন। এ কাজ তারা বেশ নিখুঁতভাবে করতেন, যাতে এক ব্যক্তিকে জাগানোর সময় আশেপাশের অন্য কারো ঘুম নষ্ট না হয়। মাসিক চুক্তিতে তারা প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শ্রমিকদের ঘুম ভাঙাতে যেতেন। এমনকি তাদের কেউ কেউ রাত জাগা মানুষ ছিলেন, যারা পরে দিনে ঘুমিয়ে নিতেন। 1940 ও 1950-এর দশকে এই পেশা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ব্রিটেনে অনেক পরিবার প্রজন্ম ধরে এই পেশায় যুক্ত ছিল। এর মধ্যে ডরসেটের ক্যারোলাইন গ্রানি কাজিন্স এবং লন্ডনের মেরি স্মিথ ছিলেন শেষ দিককার জনপ্রিয় নকার আপার। 1970-এর দশকের শুরুতে অ্যালার্ম ঘড়ি সুলভ হয়ে ওঠে। বিদ্যুতের ব্যবহার বাড়ে, মানুষের ঘরে ঘরে ঘড়ির প্রচলন হয়। আর এরই সঙ্গে ধীরে ধীরে ইতিহাস হয়ে যায় নকার আপারদের পেশা। শিল্প বিপ্লবের শতাব্দী পেরিয়ে গেলেও মানুষের সময় মতো কাজে যাওয়ার যে উদ্বেগ, তা একসময় মাত্র কয়েকজন মানুষের লাঠির মাথায় নির্ভর ছিল, যা এখনও ইতিহাসের পাতায় বেশ রোমাঞ্চকর। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।